আমি একজন প্রতিবন্ধী মানুষ, গভর্নমেন্ট আমাকে আই কার্ড দিছে। এই আই কার্ডের মূল্য কি? আমি তো সুবর্ণ নাগরিক, বাট আমি মনে করি এটা ধোঁকা। সেদিকে 4 জন লোক গুলিবিদ্ধ ছিল। আমি সারা পথে যাওয়ার পরে আমার বলছিল কোনো গুলিবিদ্ধ, আহত, নিহত এগুলো গাড়িতে তুলবা না। আমার অপরাধ ছিল, আমি তাদেরকে গুলিবিদ্ধ অবস্থায় গাড়িতে তুলছি। কুকুর যেভাবে পিটায় সেইভাবে আমাকেও পিটাইছিল। কিন্তু আমি যে রিক্সা চালক, আমিও যে একটা মানুষ, দিন শেষে তো সবাই মানুষ, কিন্তু আমার মূল্য কোনো জায়গায় পাই নাই। আমি একজন প্রতিবন্ধী মানুষ, গভর্নমেন্ট আমাকে আই কার্ড দিছে। এই আই কার্ডের মূল্য কি? আমি তো সুবর্ণ নাগরিক, বাট আমি মনে করি এটা ধোঁকা। এটা কোনো মূল্য নাই। আমার মতো প্রতিবন্ধী ব্যক্তি যদি সারাদিন রিক্সা চালায় 1200 টাকা রেকার বিল দিতে হয়, তাইলে যারা সুস্থ আছে তারা কি করবে? আমার রিক্সাটা জমা হলো 600 টাকা, আমি তো সারাদিন 1200 টাকা কমাইতে পারি না। তাইলে আমার ফ্যামিলি কি খাবে? আমার গ্যারেজ মালিককে কি দেওয়া হবে? আমাকে যদি 1200 টাকা জমা দেওয়া রেকার বিল করা হয়, যখন আমি গ্যারেজে যাওয়া বলি মালিক আমাকে তো 1200 টাকা রেকার বিল করছে, সেটা তোমার ইচ্ছা, তোমার ব্যক্তিগত বিষয়, তুমি কোত্থেকে দিবা সেটা তুমি জানো, সেটা আমি জানি না। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। 36 দিন তখন আন্দোলন চলছিল, বড় বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা ব্যাগ কান্দে নিয়ে দেশে চলে গেছে। রিক্সাওয়ালা কখনো ব্যাগ কান্দে নিয়ে দেশে যায় নাই। রিক্সাওয়ালা রাস্তায় ঘুরে ঘুরে খুঁজছে কোথায় গুলি খাওয়া হয়েছে, কোথায় কার পানি লাগবে, কোথায় কাকে মেডিকেল নিতে হবে। কিন্তু আমাদের অবদানটা কোথায়? আমাদেরকে এই সমাজ স্বার্থের জন্য ব্যবহার করে। আজকে একটা রিক্সাওয়ালার একটুখানি পিচ্ছি পোলা ডাক দেওয়াই খালি যাবি। আরে আমিও তো তার বাপের সমান, আমার তো বয়স আছে, আমিও তো মানুষ। এটা কোন সমাজ? এটা কোন সমাজে বাস করতেছি আমরা? একটা রিক্সাওয়ালার যদি কেউ থাপড়ায়, আরেকজনকে আরো 2টা ওই অপরাধ করছে, কিন্তু কেউ জিজ্ঞাসা করে না রিক্সাওয়ালার অপরাধটা কি। কিছুক্ষণ আগে এদিকে আমার এই প্রোগ্রামে লোক আসতেছে, পুলিশ বলে তুই প্রতিবন্ধী হয়েছিস, তাতে কি হয়েছে? তোর চাঁদের দেশে নিয়ে যাবো লাইতে লাইতে। তাইলে আমার অপরাধ কি? আমি প্রতিবন্ধী হয়েছি? এই গুলির চিহ্ন, এখানে গুলি আছে সেটা চিহ্ন। আজকে যদি এই যে বড় বড় কথা বলে, আজকে যদি রিক্সাওয়ালারা এই আন্দোলনের কারে যদি মানুষের পাশে না দাঁড়াইতো, মেডিকেল নিয়ে না পৌঁছাইতো, আজকে কিন্তু বড় বড় কথা কখনো বলতে পারতো না ওনারা। রিক্সাওয়ালার কারণে আজকে বড় বড় কথা বলে, অথচ রিক্সাওয়ালারই আবার পায়ে লাগতায়। আমার ভিতরে যে কষ্ট আছে, আকাঙ্ক্ষা আছে, আমি পুরাটা বলতে পারবো না, আমার সময় কম। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।